ক্ষমতায় গেলে যশোর শহরকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে বলে জানিয়েছেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। বন্ধ করা হবে চাঁদাবাজি ও দুর্নীতি, ভেঙে দেওয়া হবে সিন্ডিকেট, চাঁদাবাজদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে যাতে আর চাঁদাবাজিতে না জড়ায়। সকালে যশোর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন। নির্বাচনের বাকি আর মাত্র 2 সপ্তাহ। সময় যতই ঘনিয়ে আসছে ততই বাড়ছে নির্বাচনী উত্তাপ। মঙ্গলবার সকালে যশোর ঈদগাহ মাঠে জামাতের নির্বাচনী জনসভায় ঢল নামে হাজারো নেতাকর্মীর। মেডিকেল কলেজ সম্প্রসারণ, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন সহ নানা উন্নয়নের কথা তুলে ধরেন জামাতের নেতাকর্মীরা। জনগণের নির্বাচিত মানবিক সরকার আমরা আনতে পারলে আমাদের দুঃখ দূর হবে। একটি সমৃদ্ধ বৈষম্যহীন মানবিক বাংলাদেশ আমরা গঠন করব। ঘরে ঘরে দাঁড়িপাল্লার পক্ষে ভোট চেয়ে জনগণের দোয়া নিয়ে দাঁড়িপাল্লাকে ইনশাআল্লাহ বিজয়ী করতে হবে। জনসভায় চাঁদাবাজি দুর্নীতি বন্ধের পাশাপাশি সিন্ডিকেট ভেঙে দেওয়ার ঘোষণা দেন জামাতের আমির। সিন্ডিকেট এখন গোটা বাংলাদেশকে অবশ করে ফেলেছে। এই সিন্ডিকেট হাত আমরা পুরা করে চাঁদাবাজি করা লাগবে না, ওদেরকেও বুকে টেনে নিয়ে ওদের হাতেও কাজ করে দেবো ইনশাআল্লাহ। আমি বলেছিলাম ভয় পেও না চাঁদাবাজ, তোমাদেরকে আমরা সম্মানিত করবো। আমরা ঠিকই বলছি ইনশাআল্লাহ সম্মানিত। মা বোনের সম্মানে হাত দেয়া হলে প্রতিরোধ গড়ে তোলা হবে। নারীদের সম্মান ও নিরাপত্তায় কোনো ছাড় দেয়া হবে না বলেও জানান ডাক্তার শফিকুর রহমান। একদিকে ফ্যামিলি কার্ড, আরেকদিকে মা বোনদের গায়ে হাত, এটা তো একসাথে চলে না। এটি একটি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে, বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবে না। দাঙ্গা বাজাতে চাই না, কিন্তু আমার ইজ্জত আর অধিকারের উপর হাত দিলে আমরা ছেড়ে দেব না। জেলায় জেলায় জনসভায় হ্যাঁ ভোটের পক্ষে ভোট চাওয়া সহ নানামুখী উন্নয়নের আশ্বাস দিচ্ছেন জামাতের আমির। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, যশোর। নির্বাচনী জনসভায় খুলনা যাবেন জামায়াতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান। এ বিষয়ে আরো জানাতে খুলনা থেকে যুক্ত হয়েছেন সহকর্মী AHM শামীমুজ্জামান। শামীমুজ্জামান, জামায়াতের আমির কখন খুলনা যাবেন, অর্থাৎ জনসভাটি কখন হবে এবং কোথায় হবে, সে জায়গার এখন প্রস্তুতি বা পরিস্থিতি কেমন দেখছেন? আমরা এই মুহূর্তে অবস্থান করছি খুলনার সার্কিট হাউস ময়দান। এটা খুলনার ঐতিহাসিক ময়দান। এখানে কিন্তু সমস্ত রাজনৈতিক দলের বড় বড় সমাবেশ হয়। আর এই যে সার্কিট হাউস ময়দান, এখানে আজ জামাতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হবে। আমরা যতটুকু জানতে পেরেছি 2টার পর জামাতের আমিরের জনসভা স্থানে রয়েছে এবং এক্ষেত্রে আয়োজকরা যেটা বলেছেন যে উনি 2টার পর জনসভায় আসবেন এবং তারপর ওনার বক্তৃতা করবেন। আসলে কোন সময় আছে সেই সময়টা এখনো আসলে স্পষ্ট করে আমরা কিছু বলতে পারছি না। সমাবেশকে কেন্দ্র করে কিন্তু জামাত ইসলামী গত 2 দিন ধরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে এবং এই মুহূর্তে যে সার্কিট হাউস ময়দান তার সমাবেশের সমস্ত প্রস্তুতি সম্পন্ন হয়েছে। আমরা কি দেখছি যে জেলার বিভিন্ন স্থান থেকে নেতাকর্মীরা ইতিমধ্যেই সমাবেশ স্থলে আসা শুরু করেছে। এবারই কিন্তু জামাত কোনো জনসভায় নারীদের জন্য বিশেষ ব্যবস্থা করেছে, অর্থাৎ নারীদের তারা চাচ্ছেন যেটা তাদের যে প্রস্তুতি রয়েছে এই সমাবেশকে কেন্দ্র করে সমাবেশ স্থলে নারী কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের উপস্থিতি তারা কামনা করছেন এবং তারা যেটা বলছেন যে আজকের এই সমাবেশে 50,000-এর বেশি নারী কর্মী সমর্থক যারা রয়েছেন তাদের উপস্থিতি হবে বলে জামাতের পক্ষ থেকে আশা করা হয়েছে। এছাড়া এই সমাবেশকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা রয়েছে। আমরা দেখেছি যে এই সমাবেশ স্থল সহ খুলনা মহানগরীর বিভিন্ন স্থানে আমরা দেখেছি যে প্রশাসনের টহল জোরদার করা হয়েছে। সমাবেশ স্থলে আছে পুলিশ, আমরা দেখেছি বিজিবি সদস্যদেরকেও আমরা টহল দেখেছি। আর সমাবেশকে কেন্দ্র করে সার্বিক যে প্রস্তুতির যে বিষয়টা আমরা একটু আগে কথা বলেছিলাম খুলনা মহানগর জামায়াতের আমির অধ্যাপক মাহফুজুর রহমানের সাথে, তিনি যেটা বলেছেন সমাবেশকে কেন্দ্র করে তাদের সম্পন্ন হয়েছে এবং তারা যেটা বলছেন প্রশাসনের
পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে সেই সহযোগিতা তারা কিন্তু সন্তুষ্ট প্রকাশ করেছেন। তারা বলছেন যে প্রশাসনের পক্ষ থেকে তারা সহযোগিতা চেয়েছিলেন, ওয়াসার পক্ষ থেকে যে ওয়াসার নিকট যে সহযোগিতা চাওয়া হয়েছিল এবং তারা এখনো পর্যন্ত যে সহযোগিতা করেছে তারা সেই সহযোগিতায় সন্তোষ প্রকাশ করেছেন। এবং আজকের এই সমাবেশ স্থলে জামাতের পক্ষ থেকে লক্ষাধিক মানুষের সমাবেশ স্থলে জামায়াতের নেতা কর্মীর পাশাপাশি জামাতের নেতৃত্বাধীন যে জোট আছে সেই জোটের স্থানীয় যে নেতারা আছেন সেই নেতারাও বক্তৃতা করবেন। তো আমরা আসলে এই মুহূর্তে বলতে পারি যে সমাবেশকে কেন্দ্র করে যে প্রস্তুতি সে প্রস্তুতি সম্পূর্ণ সফল হয়েছিল এবং এখনও পর্যন্ত জামাতের পক্ষ থেকে প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে সেই সহযোগিতায় প্রশাসনের পক্ষ থেকে যে সহযোগিতা করা হচ্ছে তা নিয়ে কিন্তু জামাতের পক্ষ থেকে কিন্তু সন্তোষ প্রকাশ করা হয়েছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। খুলনায় জামাতের আমিরের জনসভার বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী AHM শামীমুজ্জামান।